আসসালামু আলাইকুম। এখন দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। প্রথমে আমি চুলায় কড়াইটা বসিয়ে একটু গরম করে তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। তেল দেওয়ার পর একটু গরম হওয়ার পরে আমরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব এখন আমরা বাদাম বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সসের পরিবর্তে আমি টমেটো কুচিটা দিলাম। এখন একটু দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি রেডি মিক্স বিরিয়ানি মশলা। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তেলের সাথে মেশানোর পর একটু লবণ দিয়ে দিলাম, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়েন। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি। মাঝে একটু নাড়াটাড়া দিয়ে দেবেন যাতে নিচে না লেগে যায়, পুড়ে যাতে না যায়। মিডিয়াম আছে আপনারা একটু জাল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মুরগি গোস্তটা দিয়ে দিবেন। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন, আমি আমাদের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন একটু মুরগিটা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। মুরগির গোস্তের সাথে আমরা মশলাটা মিশিয়ে নিলাম। একটু ঢাকনাটা তুলে আবার নাড়া দিয়ে দিচ্ছি। গোস্তটা যাতে হালকা সিদ্ধ হয়ে যায় খেয়াল করবেন। আমি একটু জাল বেশি খাই, তাই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছু লঙ্কা, পাঁচটি দিলাম আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়েন। এখন আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করব, তাই তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। এর সাথে দিয়ে দিব আরও গরম মশলা জাতীয় যেগুলো আছে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তেলের সাথে একটু ভেজে নেব যাতে গন্ধটা আসে। বেশি ভাজার প্রয়োজন নাই। একটু জিরে দিয়ে দিলাম। জিরা দিলে একটা ভালো স্মেল আসে। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা 1 চা চামচ। একটু দিয়ে দেব রসুন বাটা, আপনারা বেটে পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেবেন একটু লবণ। এর সাথে একটু ভেজে নেওয়ার পরে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন, অথবা 1.5 চামচ, আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দেবো পোলার চালটা, যেটা পানি ঝরিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেবেন। ঝরঝরে বেশি যদি করতে চান তাহলে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। দুই তিনবার নাড়াটাড়া দিয়ে আপনারা ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হলে আমি রাইস কুকারে বসিয়ে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পানি,
আমি 5 কাপ চাল নিয়েছি, এটাতে 1 কাপ দুধ দিলাম আর 4 কাপ পানি দিয়েছি। আর সেই দুধটা বানিয়েছি আমি একটু লেবু চিপে রস দিয়ে, তারপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশ দিলে বিরিয়ানিটা খুব টেস্টি হয়। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি ওই আগে কষানো গোস্তগুলো। এখন বিরিয়ানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমি রাইস কুকারে রান্না করতেছি, আপনারা যে কোনো জায়গায় রান্না করলে করতে পারেন, সমস্যা নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম। প্রায় শেষের দিকে রান্না, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমরা পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছি। কিছুক্ষণ দেখব, দেখে রেখে এখন আমরা পরিবেশন করব খাবারের জন্য। বিরিয়ানিটা থেকে প্রচুর ঘ্রাণ আসতেছে। এখন আমরা প্লেটে পরিবেশন করব খাওয়ার জন্য। দেখেন গোস্তটা কত সফট হয়েছে, অনেক টেস্ট হয়েছে বিরিয়ানিটা। আপনারাও চেষ্টা করবেন।